ওখানে একটা আন্দোলন বা কিছুটা চলতেছে, সব গাড়ি ঘুরাই ফেলতেছে। সো আজকে মোটামুটি ভালোই জ্যাম হবে। বোঝা যাচ্ছে ভালো শুনে অপেক্ষা করছে। কিসের আন্দোলন আসলে হচ্ছে? মানে সবাই পুলিশরা জনে জনে আবার যাইতেছে, ভিড় করতেছে। বৃষ্টি একটা পরিবেশ হঠাৎ করে রাস্তায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হুদাই ঘুরি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। দিস ইজ রচি রিচ ফর ইউ। হ্যাপি নিউ ইয়ার। এখনও তো হ্যাপি নিউ ইয়ার বলাই যায়, বাট এই যে শীতটা শুরু হয়েছে ঢাকা শহরে, এটাকে আমি কি বলবো আপনাদেরকে? শীত মোবারক, সবাইকে শীত মোবারক। বাহ, রিক্সাগুলো এক সাইড দিয়ে যেভাবে যাচ্ছে আর বাসটা মাঝখানে জায়গাটা ঘিরে রেখে দিচ্ছে, যাওয়ার স্কোপ রাখে নাই। এনিওয়ে একটু দেখে চালাইতে হবে। বাসটাকে যে কোনো সময় আসলে মাঝখানে কাট করে বামের যাত্রী নেবে, এই তো তাদের ক্যারেক্টার। তো যাই হোক, সবাইকে শীত মোবারক। কেমন শীত উপভোগ করছেন আপনারা জানাবেন যদি সময় হয়। আর আমার আসলে কি বলবো, আসলে শীতের যে একটা প্রকোপ শুরু হয়েছে ঢাকা শহরে গতদিন থেকে মেনলি। আমি নর্মালি উইন্টার লাভার। এই দেখেন, এটার কোনো একটা ভরা রাস্তায় ইট ডাজেন্ট হ্যাভ এনি স্পিড। তিনজন উঠছে মনে হয় রিক্সাটাতে। আসলে ঢাকা শহরে চালানোটা আসলে দুষ্করই ব্যাপার। দেখেন, কথা বলতে গেলেও কিন্তু নানা দিকে খেয়াল রেখে কথা বলা লাগতেছে, কথা ফ্লো হারায় যাচ্ছে। তো যাই হোক, শীতকাল আমার খুবই ফেভারিট একটা ঋতু, মানে সবচেয়ে ফেভারিট ঋতু শীতকাল। যদিও শীতকালের অনেক কমস আছে আমি জানি, বাট শীত মোবারক সবাইকে দিতে ভালোই লাগতেছে। এই যে শাহবাগের এই রাস্তাটাতে এমনিই অন্য সময় ভালো লাগে, আর এখন শীতকালে মনে হচ্ছে একটা অন্যরকম একটা ফিলিং। আমি জানি না, মঙ্গলবার তো এই দিকটাতে বন্ধ থাকে, মঙ্গলবারে মনে হয় এই জায়গাটা আরও বেশি জোশ লাগবে। মঙ্গলবার তো সামনে আসতেছে, সেই পর্যন্ত শীতের প্রকোপ এরকম থাকে কি না, তো ওই দিন আসলে চালাইতে মনে আরও জোশ লাগবে। জ্যামহীন রাস্তায় মেনলি, মানে শীতকালে জ্যামহীন রাস্তায় চালাইতে বা বাইক ট্যুর দিতে সবারই নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগে, যদি সাথে পর্যাপ্ত প্রিকশন থাকে। অবশ্যই প্রিকশন নেবেন, জ্যাকেটস অ্যান্ড এভরিথিং, যত যা কিছু লাগে শীতের জন্য সব কিছুর সাথে নিয়েই আসলে। তো 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 এই যে এখানে বামে যাবো না ডানে যাবো? ডানে থাকি, তাইলে আমি কন্ডিশনটা জানতে পারবো যে আমার সামনে কাঁটাবনের রাস্তাটাতে কি জ্যাম দিয়ে ব্লক নাকি না। যদি ব্লক হয় তাহলে আমি ডানে চলে যাব, ওখান থেকে হাতিরপুল দিয়ে বের হয়ে তারপর আমি ধানমন্ডির সাইডে ঢুকে যাব। হ্যাঁ, মনে হচ্ছে কি জ্যাম। যাই হোক, যেটা বলতেছিলাম, তো সবাইকে শীত মোবারক আবারও দিলাম। আশা করি আপনারা সবাই উপভোগ করতেছেন, আর যারা উপভোগ করতেছেন আই এম সরি, আপনাদেরকে কিছু বলার নাই। প্লিজ উপভোগ করেন ভাই। গরমকালের থেকে তো ভালো, গরমকালের কোনো ব্যবস্থা আছে বলেন? গরমকালে কি আমরা উদাম রাস্তার মধ্যে ঘুরতে পারবো? শীতকালের জন্য লাগলে 5টা জামা কাপড় পরবো, তারপর তো শীতটা একটু কমবে মানে আমাদের জন্য। বাট হ্যাঁ, গরিব দুঃখী যারা আছেন, আমাদের অসহায় মানুষজন যারা আছেন চারপাশে, তাদের জন্য অবশ্যই কষ্টকর জিনিস, অবশ্যই কষ্টকর জিনিস। এবং সেটা নট অনলি শীতে, গরমেও কষ্টকর। আল্লাহ তাদেরকে সাহায্য করুক, এবং আমরা যে যার জায়গা থেকে পারি তাদের জন্য সাহায্য করি। তো আজকে কী বিষয়ে কথা বলবো ভাবতে ভাবতে ভিডিওটা অন করতেছিলাম, তখন ভাবলাম চারপাশে কিন্তু হায়ার সিসি নিয়ে অনেক কথা হচ্ছে, রাইট? হায়ার সিসি নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আমি এখন হায়ার সিসির দিকে আগ্রহ বোধ করতেছি না। সেটা কেন? আমার মনে হয় আমার মতো আরও অনেকেই আছেন যারা দ্বিধান্বিত হইতে পারেন যে হায়ার সিসি নিব কি নিব না। আবার এটাও দ্বিধান্বিত হইতে পারেন যে হায়ার সিসি নিলে ভালো না খারাপ হবে। হ্যাঁ, আবার অনেকে ডিসাইড করে ফেলছেন যে হায়ার সিসি নিব না বা নিব। তো এটা কেন, আমি এখনও কেন ইন্টারেস্ট ফিল করতেছি না, এটা যদি আমি শেয়ার করি তাহলে হয়তো বা আপনাদের সাথে মিলতে পারে, আপনারা মিলাই দেখতে পারেন, বা এখান থেকে যার যেভাবে মানে আইডিয়াটা নেওয়া দরকার নিতে পারেন। তো ওই জ্যামটা ছাড়ার পর আমি বিষয়টা নিয়ে একটু ডিসকাস করি, রাইট? জ্যামের মধ্যে কথা বলা সত্যি বিরক্তিকর। মোটামুটি জ্যামটা ছেড়ে দেওয়ার একটা উপক্রম হচ্ছে, বাট আমাদের পুলিশ মহোদয় আবারও আটকে দিলেন। আসলে অস্বাভাবিক একটা জ্যাম পড়ছে। এই দেখেন, এই বাসটা কোন দিক যাবে কোনো কুল কিনারা পাচ্ছে না। আমি একটু দেখতে চাই যে ওইদিকে কী অবস্থা।
মানে কি বিদঘুটে অবস্থা ভাই, এখানে কি হয়েছে? বাসটা এরকম করে আছে, এই বাস ওই বাস সেদিক যাবে, এটা ঘুরে ফেলতেছে, ঘটনা কি? ও ওখানে মনে হয় কিছুটা চলতেছে, ওখানে যাওয়া যাবে না, সো আমরা ঘুরাই ফেলাই। ওখানে একটা আন্দোলন বা কিছুটা চলতেছে, সব গাড়ি ঘুরাই ফেলতেছে, সো আজকে মোটামুটি ভালোই জ্যাম হবে। বোঝা যাচ্ছে ভালো শুনে অপেক্ষা করছে। কিসের আন্দোলন আসলে হচ্ছে? মানে সবাই পুলিশরা জনে জনে আবার যাইতেছে, ভিড় করতেছে, বিশ্বে একটা পরিবেশ হঠাৎ করে রাস্তায়। সিচুয়েশন তো ঘোলাটে মনে হচ্ছে। এই যে গাড়ি ঘুরাইতেও পারতেছে না, মানে হঠাৎ করে রাস্তা বন্ধ হয়ে গেছে, খুব বাজে সিচুয়েশন। আমি জানি না কিসের আন্দোলন। রাস্তায় ওই একটা মানে এই রাস্তাটা দিয়ে হচ্ছে হাতিপুলের দিকে যায়, বাংলা মোটরের দিকে যায়, শাহবাগ থেকে যে রাস্তাটা বাংলা মোটরের দিকে গেছে ওই রাস্তাটায় মাঝখানে বন্ধ করে দিছে। যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি বলি, ইন্টারকন্টিনেন্টালের সামনে অ্যাকচুয়ালি এটা। তো একটা বিদিকিচি অবস্থা রাস্তায় ক্রিয়েট হয়ে গেছে। ঘুরাও ঘুরাও। সো মোটামুটি ভালো একটা জ্যাম অপেক্ষা করতেছে রাস্তায়, সেটা বুঝতে পারতেছি, কিছু করার নাই। মানে খুবই বিদিকিচ্ছি অবস্থা, এই অবস্থা চালাতে হচ্ছে। একটা বিশৃঙ্খলা ক্রিয়েট হয়েছে, আমি মনে হয় সেটা লাইভ দেখাইতে পারলাম। দেখেন যে যেভাবে পারতেছে ঢুকে যাচ্ছে রাস্তায়। মানে একটা মেইন রোড, চলাচলের একটা মেইন রোড, ইন্টারকন্টিনেন্টালের সামনের রোডটা, একটা পেট্রোল পাম্প আছে, যে কি জানি নাম এখন মনে পড়তেছে না, ওইটার সামনে অ্যাকচুয়ালি ব্লক করে দিচ্ছে। ও ও দেখেন সহি সালামতে বাকি পথ যেতে পারলে হয়। এই দিকটাতে এসে পড়ছি, এই দিকটাতে একটু পর প্রচণ্ড জ্যাম হবে। সামনে আমি জ্যাম দেখতেও পাচ্ছি। আমার মনে হয় কাটাবন এলিফ্যান্ট রোড মোটামুটি ব্লক। জানি না কি ইস্যুস, এখন তো চারপাশে বাংলাদেশে খালি ইস্যুস আর ইস্যুস। যদি কেউ আসলে আমি মনে করি যে হেল্প লাগবে, আমি তাকে লাগলে একটু বাইকে লিফট দিব, কারণ এই ধরনের সিচুয়েশনে মানুষ খুব দুর্ভোগে পড়ে। হঠাৎ করে একটা মেইন রোড ভাই, একটা মেইন রোড ব্লক করে জানি না কি করতেছে, হয়তো বা পত্রিকায় বা খবরে দেখবো, বাট আই ডোন্ট সাপোর্ট ইট, সরি। যাই হোক, আপাতত জ্যাম ঠেলি, এখন কথা বলা একটা ফ্লো হারায় গেছে। জ্যামটা ঠেলে তারপর আপনাদের সাথে কথা বলবো। আপাতত ভিডিওটা একটু অফ রাখি। জ্যাম অত একটা পাইনি, বাট যেই রোডটা এখন ফেস করে আসলাম ওই দিকটাতে এখন যেহেতু অফিসের গাড়িগুলো ছাড়া শুরু করছে, আমি তার আগে মোটামুটি ক্রস করে ফেলছি। এখন কিন্তু ওইদিকে তুমুল জ্যাম হবে, সেই জ্যামের প্রকোপটা এদিকেও পড়বে। তো যাই হোক, একটু অন্যদিকে টার্ন হয়ে গেছিল আমাদের পরিস্থিতি। জানি না কিসের আন্দোলন হচ্ছে। তো যেটা বলতেছিলাম, হায়ার সিসির বাইকের প্রতি আমার আগ্রহ কম কেন আপাতত, বিকজ নাম্বার ওয়ান হচ্ছে আমার নিজের ফেইলিয়ার, যে আমি আসলে লং ট্যুর কম করি। হ্যাঁ, লং ট্যুর কম করলে হায়ার সিসির বাইক দিয়ে করবো কি? সো এই কারণে দেখা যায় যে হায়ার সিসির বাইকটা আমি প্রেফার করতেছি না। 150 সিসির বাইক বা 120-10 সিসির বাইক, এগুলোই মোটামুটি ঢাকা সিটির জন্য এনাফ। সেখানে 150 সিসি বা 160 সিসি 184 সিসি বাইক হইলে এটা মোর দেন এনাফ মনে হয় আমার কাছে। কারণ 250 সিসির যে শক্তি, যে ক্ষমতা, সেটা আসলে খাটানোর মতো জায়গা ঢাকা শহরে নাই। আর আমার কাছেও এনাফ টাইম থাকে না যে বড় বড় ট্যুর দিব, বা আমি এখনও সেগুলো করি না, বা কখনো করবো কিনা এখনও আমি শিওর না। অনেক বেশি লং ট্যুর দেওয়ার ইচ্ছা আমার বাইক দিয়ে আসলে খুব একটা কখনো ছিল না, বিকজ অফ মাই সেফটি। বাইকের একটা অ্যাক্সিডেন্ট আসলে অনেক বড় কিছু, বাট জানি না, থিংস ক্যান টার্ন অ্যাট এনি টাইম। যে কোনো সময় ইচ্ছা হয়ে যেতে পারে যে একটু দূরে যাই বাইক নিয়ে, তখন আমি ভাববো যে হায়ার সিসি আমি কিনবো কি কিনবো না। কারণ তখন হায়ার সিসি যে আসল মজাটা, যে পাওয়ারটা, যে টর্কটা, হ্যাঁ হর্স পাওয়ার বলেন, টর্ক বলেন, যেটাই বলেন, সব কিছুর যে মজা,
ওই মজাটা আমি উপভোগ করতে পারবো। বাট হ্যাঁ, তবুও গতির নেশা না ওঠাই ভালো। 250 সিসির বাইক কিনলেন বা 250 সিসির বাইক কিনলেন, তো সেটা নিয়ে যদি আপনি গতির মজায় মেতে যান, তাহলে ইদানিং যে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট আমরা আবার প্রকোপটা বাড়তেছে দেখতেছি, সেটা কিন্তু আল্লাহ না করুক আপনিও সেটা শিকার হইতে পারেন। তো এই হচ্ছে প্রথমটা আমার ফল্ট হিসেবে আমি বলতেছি যে আমি লং ট্যুর যেহেতু এখনও করি না, সেহেতু আমি 250 সিসির বাইক নিয়ে ভাবতেছি না। নাম্বার 2, রয়্যাল এনফিল্ডের কথা তো আমি আগে একটা ভিডিওতে বলছি যে রয়্যাল এনফিল্ড আমার এত ক্রাস্ট একটা বাইক সত্ত্বেও আমি কেন রয়্যাল এনফিল্ডের প্রতি আগ্রহ ছেড়ে দিয়ে এই যে সবার অপছন্দের, বেশিরভাগ মানুষের অপছন্দের এই লবণ কোম্পানির 150 সিসির বাইকটা কিনছি, এটা আমি আগে একটা ভিডিওতে বলছি। তো রয়্যাল এনফিল্ডের ব্যাপারে এটা সিটিতে ট্যুর করার মতো না আমার কাছে মনে হয়, কারণ আমার আলেকজান্ডার আছে, মানে কিউএকে লাইট যেটা, সেটা দিয়ে আমি দেখছি যে আসলে ওই ধরনের বাইকগুলা সিটির জন্য না। এটা হাইওয়ের বাইক সম্পূর্ণ, আপনি কমফোর্টেবলি টার্ন করতে থাকবেন, কমফোর্টেবলি রাইড করতে থাকবেন, এই ব্যাপারগুলো আপনি সিটিতে অসহ্য বিরক্ত হয়ে যাবেন। যেখানে যে আমাদের এই অটো রিক্সাগুলো দেখলেন না, এদের যেখানে রাজ, সেখানে রয়্যাল এনফিল্ডের কোনো মজা থাকবে না। এটা আমি মোটামুটি আপনাদের গ্যারান্টি দিতে পারি। কেন দিতে পারি? ওই যে আমার একটা বাইক তো আছে আলেকজান্ডার কিউএকে লাইট, সার্চ দিয়ে দেখেন যারা বাইকটা চেনেন না, এটা কিন্তু রয়্যাল এনফিল্ডের লুককেই কপি করা। আর আছে কি, হিরো ক্যারিজমা বাইর হয়েছিল 210 সিসি, তারপর বাইর হইলো রিসেন্টলি, তার আগে পালসার N250, তারপর এখন বাইর হয়েছে সুজুকির জিক্সার FI যে 250 এইটা। তো এই বাইকগুলা সত্যি কথা বলতে আমার খুব একটা পছন্দ হয়নি। হিরোর ফ্যান আমি কখনোই ছিলাম না। ক্যারিজমা যদিও দেখতে খারাপ না, বাট হিরোর ফ্যান আমি কখনোই ছিলাম না। প্লাস স্পেক্স দেখলাম যে না, এটা মনোভূত হয় না। স্পেক্সটা আসলে 250 না, তো এটা 210 সিসি, 210 সিসি অনুযায়ী স্পেক্সটা আমার মন মতো হয় নাই, এবং ওই মুহূর্তে ওই বাজেটটাও পর্যাপ্ত ছিল না আমার। দ্যাট ইজ ওই ক্যারিজমা যখন আসলো তখন ক্যারিজমাটা বাদ দিয়েছিলাম। আর আসলে হচ্ছে পালসার N250, এটা আমার মানে চেহারার মধ্যেই কোনো 250-র ভাব নাই। এটা N160 ঠিক আছে, ওকে আমার কাছে আর কি। এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করবে। যারা N250 লাভার তারা প্লিজ অফেন্ডেড হবেন না। N250 পালসারের বাইক, পালসার একটা মানে কী বলে ইমোশনের জায়গা আমি জানি, বাট আমার কাছে মানে ওই লুকটা N160-র জন্যই ঠিক লাগছে পার্সোনালি। এই জন্য ওইটার প্রতি আগ্রহ হয়ই নেই বলতে চলে। আগ্রহ যেটার প্রতি হয়েছে একটু হইলেও, সেটা হচ্ছে সুজুকি যে জিক্সার FI 250টা বের হয়েছে সেইটা, ওকে। তো যদি আমার কাছে এই মুহূর্তে বাজেট থাকতো, তাহলে এই বাইকটা নিয়ে আমি হয়তো বা ভাবতাম, যদি 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 আমি বাইক নিয়ে ট্যুর করার একটা পরিস্থিতিতে থাকতাম, যে না আমি সামনে ট্যুর করার প্ল্যান করতেছি। এখনও যেহেতু এটা মাথায় নাই বাইক নিয়ে ট্যুর করার, আমি ডেইলি ব্লগ নিয়ে আসি, দ্যাট ইজ ওয়াই 250 যে বাজেটটা, ওইটা আসলে দেওয়ার চিন্তা আমি এখন করতেছি না, বাজেটটা আনার চিন্তা করতেছি না, বা বাজেটটা নাই এখন আমার কাছে। বাট এই কটা বাইকের মধ্যে রয়্যাল এনফিল্ড বলেন, পালসার বলেন, বা হিরো বলেন, ক্যাজমা আর জিক্সার 250, এগুলোর মধ্যে জিক্সার 250টা আমাকে একটু হলেও টানছে, এটা হচ্ছে সত্য কথা। আর ইয়ামাহা সামনে আসার চিন্তা ভাবনা করতেছে আমি শুনছি। ইয়ামাহার হায়ার সিসি বাইক আসবে, তখন আমার মানসিক অবস্থা কী হবে সেটা পরে দেখব। আর এখন পর্যন্ত আমার একটা বাইকের অনেক হাই পড়ছে, টিভিএস বলতেছে কেন, হোন্ডা হর্নেট 2.0। ওটা রেড কালার তো একেবারেই আমার ভালো লাগে না, ব্ল্যাক কালারটা যা একটু লাগে। মানে এখনও আমি অ্যাট্রাকশনটা ফিল করতেছি না। আমার অ্যাট্রাকশন আছে আর একটা বাইকের প্রতি, এটা আমি একটা ভিডিওতে বলছি। তো সেটা তো হায়ার সিসি বাইক না, সেটা আমাদের টিভিএস অ্যাপাচি RT R4V FI ABS, লাস্ট যেটা বাইরেছে 270K মনে হয় এটার প্রাইস। সো ওই বাইকটা না আমার ভাল লাগে ভাই, ওই বাইকটা আমার ভাল লাগে। আমার বাজেট থাকলে বা সামনে যদি কোনো আরেকটা বাইক নেওয়ার প্ল্যান করি, বা আলেকজান্ডার কখনো সেল করি, তখন আমি অ্যাপাচিটা ভাববো, যদি এখনকার সিচুয়েশনটা এখনকার মতোই থাকে, মানে সবগুলো ভ্যারিয়েবল যদি এখনকার মতোই থাকে, যে আমি বাইক ট্যুর দেই না তেমন দূরে দূরে, আর হচ্ছে বাজেটও আমার কাছে পর্যাপ্ত নাই, এমন হইলে আমি আসলে টিভিএসের যে RTR 4V, এইটার প্রতি আমার অ্যাট্রাকশনটা থাকবে। এই বাইকটা আমার ভালো লাগছে, আমার চালায়ও ভালো লাগছে। আমি গ্রামে যে চালাইছিলাম, আমার মামাতো ভাই রাদিফ ও এটা চালায়। আর যদি আমার ইন্টেনশন চেঞ্জ হয়ে যায়, এই মুহূর্তে চেঞ্জ হলে আমি জিক্সারটাই কিনতাম 250, নো ডাউট অ্যাবাউট দিস। আর সামনে ইয়ামাহা আসলে তখন তো একটা কম্পিটিশন হবে, তখন দেখবো জিনিসটা কী দাঁড়াচ্ছে।
আর আমার পার্সোনালি ফেভারিট একটা বাইক আছে, সেটা হচ্ছে গিয়ে MT-15। MT আমার খুব পছন্দের একটা বাইক, কিন্তু ফ্যামিলি রাইড যেহেতু আমি করি, দ্যাট ইজ ওয়াই MT-কে আমি কখনো লিস্টে রাখি নাই। কিন্তু কখনো ফ্যান্সি বাজেট যদি আমার থাকে, মানে বাজেট থাকার পর একটা ফ্যান্সি ফ্যান্সি ভাব থাকে যে না পর্যাপ্ত বাজেটের উপরে কিছু আছে, তখন আমি MT-র দিকে নজরটা দিব। আই লাভ MT। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে মাঝখানের অকারেন্সটার জন্য, যেটা ঢাকা শহরে ইদানিং বা বাংলাদেশেই যদি বলেন ইদানিং হর হামেশাই হচ্ছে। জায়গা জায়গায় একটু আন্দোলন, একটু দাবি দেওয়া আদায়, সেটা রাস্তা ব্লক করে বা কখনো কোনো অফিস ব্লক করে। তো এরকমই শিকার হলাম আমরা রাস্তার মধ্যে, একদম মেইন একটা রোড ইন্টারকন্টিনেন্টালের সামনে। তো এই কারণে একটু ভিডিওটা বড় হলো, ক্ষমার প্রার্থী। না, আজকে বাইরের খাবার খাবো না, একটু বাসায় যাই, একটু বাজার টাজার করতে হবে, শাকসবজি কিনতে হবে, বাসায় যাই। আজকে ছুটির দিন, আজকের খুবই মানে যারা চাকরিজীবী আমরা তাদের জন্য ঈদের দিন বলতে পারেন, ঈদের দিনের থেকেও বেশি কিছু। বৃহস্পতিবার রাত, এই থার্সডে নাইট কখন আসবে এই ঘরেই আসলে, এই আশাই আসলে দিন কাটে কত কর্মজীবীর। সেটা যদি আমরা হিসাব করতাম তাহলে বুঝতাম পরিসংখ্যানটা আসলে খুব হ্যান্ডসামই হবে আমার মনে হয়। আবার শনিবার দিন সেই পরিমাণ খারাপ লাগে, কারণ পরদিন আবার ভোরবেলা উঠে অফিসের জন্য রওনা করতে হবে। এনিওয়ে, আপাতত থার্সডে নাইট অ্যান্ড ফ্রাইডে হোল ডে ভালো মতো কাটানোর চেষ্টা করি। আসলে একটু ব্যস্ততা যাবে, বিকজ অনেকগুলো এডিট জমে গেছে, বিশেষ করে ট্রাভেল ব্লগগুলো, অনেকগুলো ট্রাভেল ব্লগ জমে গেছে, ওগুলো এডিট করতে হবে। সো দোয়া করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে যাবেন। দেখছো এই যে জ্যামের একটা বড় অংশ কিন্তু অটো খেয়ে ফেলতেছে ভাই। অটো না কি শুনলাম এখন রাস্তাতে থাকবে না, টাইম লাইন শেষ। আমি তো কোনো ভাবই দেখি না ভাই, এই অটো তো বিদ্রোহীর চরম আকার ধারণ করছে, কাউরেই মানতেছে না। যাই হোক, তবুও টেনশন করে কি লাভ বস, লাইফ তো একটাই, টেনশন করলে পুরোটাই লস। সো এই ঢাকা শহরে এই জিনিসটা খুব মজার, যখন তখন যেখানে খুশি যা গাড়ি পুটুস করে দাঁড়ায় যায়। সবগুলো নবাবের বাচ্চা ঢাকা শহরে বাস করে আমার মনে হয়। সো ফুল বডি রিল্যাক্স। লাল গাড়ির প্রতি সবসময় দুর্বলতা ছিল, আর প্রিয়াসের রেড, এটা তো জোস। প্রিয়াস আর সিএচআর এর রেড কিন্তু জোস লাগে। একদিন হবে ইনশাল্লাহ, দোয়া করবেন। ওকে, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।